লেতিন বাংলা সুপার কাপে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। এই বড় চ্যালেঞ্জের আগে বাংলাদেশ দলে নতুন করে ডাক পেয়েছেন কিছু প্রতিভাবান প্রবাসী ফুটবলার। অস্ট্রেলিয়ান প্রবাসী ঈশান মালিক, আমেরিকান প্রবাসী বিস্তুস চাকমা। কিছুদিন আগে বাংলাদেশে একটি ট্রায়াল অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বিভিন্ন দেশ থেকে 48 জন ফুটবলার অংশ নেয়। সেই ট্রায়ালে বিস্তুস চাকমা, ক্যাপচার সহ আরও অনেক প্রতিভাবান ফুটবলার দারুণ পারফর্ম করার পরেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি। অন্যদিকে জাতীয় দলে নিয়মিত মুখ সাদুদ্দিন, যা ডিফেন্সের বলে আমরা হেরেছি সিঙ্গাপুর ম্যাচে, এরপর হংকং চায়নার বিপক্ষেও তার পায়ের নিচ দিয়ে বই চলে যাওয়ার মতো অবিশ্বাস্য ভুল দেখা গেছে। যেসব জায়গায় তিনি শক্ত ডিফেন্স দিতে পারেনি, সেখানে ট্রায়ালে আসা ক্যাপচারের মতো একজন ডিফেন্ডার কয়েকশো গুণ ভালো পারফর্ম করতে পারে। যদি ক্যাপচারের মতো ডিফেন্ডার জাতীয় দলে জায়গা পেতেন, তাহলে সাদুদ্দিনের জায়গা স্বাভাবিকভাবে চাপে পড়ত। কিন্তু বাপুকে কেন তাদের সঙ্গে যোগাযোগ করলেন, এটাই বড় প্রশ্ন। এতে কি জাতীয় দলে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে যাবে বলে ভয়ে? আজ বাংলাদেশ ফুটবলে এমন বহু প্রতিভাবান খেলছে যারা ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়াতে খেলছে, অথচ তাদের যথাযথভাবে সুযোগ না দিয়ে আমরা নিজেদের প্রতিভাকে নষ্ট করছি। কেউ ভুল করে দেশে ফিরে বসুন্ধরার মতো দলে যোগ দিলে নিয়মিত খেলানোর নিশ্চয়তা না থাকায় তার কেরিয়ার ধ্বংস হয়ে যায়। পরিস্থিতি দেখে মনে হয় জাতীয় দল সুযোগ পাওয়ার বিষয়টি মেয়াদার চেয়ে সিন্ডিকেটের উপর বেশি নির্ভর করছে। আমার প্রশ্ন, পুরো জাতির প্রশ্ন, বাংলাদেশ ফুটবল এই সিন্ডিকেট শেষ হবে কবে? আমরা কবে সত্যিকারের যোগ্য খেলোয়াড় নির্বাচনের মাধ্যমে উন্নতির পথে হাঁটব?